আজ আমি আপনাদের সুজি দিয়ে একদম নরম তুলতুলে রসালো খুবই সহজ একটি পিঠে রেসিপি শেয়ার করব। আর খুবই অল্প উপকরণেই এই পিঠেটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে এখনই পিঠের রেসিপিটি বানিয়ে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। সুজির এই পিঠেটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে সুজির ডোটা আমি বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 4 কাপ জল। জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। 4 টেবিল চামচ দিয়ে দিলাম ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেলের গুঁড়ো। আপনারা যদি চান এখানে ফ্রেশ নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এই পিঠেটা বানানোর জন্য অবশ্যই নারকেলের ব্যবহারটা করবেন, এতে খেতে পিঠেগুলো অনেক বেশি টেস্টি হয়, দারুণ মজার হয়। এই শুকনো নারকেলের গুঁড়োটা একটু বেশি করে কিনে চাইলে বাড়িতে স্টোর করে রাখতে পারেন, কারণ বিভিন্ন রান্নাতেই নারকেল আমরা ব্যবহার করে থাকি। তাই অনলাইন থেকে কিনতে হলে ডেসক্রিপশানে আমার লিংক দেওয়া রয়েছে, চাইলে আপনারা সেখান থেকেও কিনে নিতে পারেন। এখন এই জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2 কাপ সুজি। আমি এখানে 2 কাপ সুজি দিয়ে ডোটা তৈরি করছি, তার জন্য আমি এখানে 4 কাপ জল ব্যবহার করেছি। আপনারা ঠিক যতটা সুজি দিয়ে পিঠে তৈরি করবেন তার ডবল জল এখানে ব্যবহার করতে হবে। আবার চাইলে জলের পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন সুজির এই মিশ্রণটা একদম ঘন হয়ে রেডি হয়ে গেছে। পিঠে তৈরির জন্য সুজির এই ডোটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগে না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখুন সুজির এই ডোটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম ময়দা। ময়দাটা অবশ্যই দেবেন, তাহলে পিঠেটা কোনোভাবেই তৈরি করার সময় ভেঙে যাওয়ার বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন সব কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই সুজির এই ডোটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখতে হবে, না হলে সুজিটা ভালো মতো সেদ্ধ হবে না আর ডোটাও ঠিকঠাক তৈরি হবে না। কয়েক মিনিট পরেই যখন দেখবেন সুজির এই ডোটা কড়ার গা ছেড়ে সহজেই উঠে আসছে, তখন বুঝতে পারবেন সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। দেখুন সুজির ডো আমার তৈরি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই ডোটাকে আমি একটু ঠান্ডা করে নেব। যেহেতু এই অবস্থায় ডোটা খুবই গরম রয়েছে, হাত দিয়ে মেখে নেওয়া যাবে না, তাই জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য ডোটা আমি একটু ঠান্ডা করে নেব। পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই, উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটা ভালো করে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে এলাম। এখন একটি কাপের মধ্যে অল্প একটু জল নিয়েছি। হাতে অল্প অল্প জল লাগিয়ে ডোটাকে ভালো করে একদম স্মুথ করে মেখে নেব। জলের বদলে আপনারা তেলও ব্যবহার করতে পারেন। তো আমি প্রথমে একটু জল হাত নিয়ে ডোটা ভালো করে মেখে নিচ্ছি। এখন ডোটাকে আমি একটি থালার মধ্যে নিয়ে নিলাম। এরপর হাতে অল্প তেল নিয়ে ভালো করে আরেকবার মেখে নেব। ডোটা মেখে একদম স্মুথ করে নিতে হবে। আমি শেষ পর্যায়ে হাতে অল্প তেল নিয়ে ডোটাকে একদম স্মুথ করে মেখে নিয়েছি। আর ডোটা অবশ্যই স্মুথ করে মেখে নিতে হবে, নাহলে পিঠেগুলো তৈরি করার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে। এখন দেখুন ডো থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম আর হাত দিয়ে এইভাবে ভালো করে পাকিয়ে গোল করে নিচ্ছি। এখন এটাতে আমি পিঠের শেপ দিয়ে দেব। তার জন্য কড়ি আঙুলের সাহায্যে এভাবে মাঝ বরাবর একটু গর্ত করে নিলাম। তারপরে একটি চামচের বোটার সাহায্যে এইভাবে পিঠের শেপ দিয়ে দিচ্ছি। এভাবে করলে সুন্দর একটা ফুলের ডিজাইন তৈরি হয়ে যায় আর দেখতেও ভীষণ ভালো লাগে। আপনারা যে কোনো শেপেই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন, তবে দেখুন এই শেপটা দেখতে বেশি সুন্দর লাগছে। এইভাবে আরও বেশ কয়েকটি পিঠে আমি তৈরি করে নেব। আর এই পিঠে বানানোর আসল নিয়ম হলো তেলে ভাজা, মানে পিঠেটা কিভাবে তেলে ভেজে নিতে হবে। সেই প্রসেসটা ঠিকঠাক ফলো না করলে পিঠে কখনোই ভালো হবে না আর পিঠে ভেঙে যাবে। সুজি দিয়ে পিঠে বানিয়ে নেওয়া সব থেকে সহজ, কিন্তু সুজির পিঠে তৈরি করার জন্য কিছু সামান্য টিপস ফলো করতে হয়, যেগুলো না করলে পিঠেগুলো কিন্তু শেষ পর্যায় পর্যন্ত অক্ষত থাকে না, একদম ভেঙে ঘেঁটে যায়। দেখুন এইভাবে বেশ কয়েকটা পিঠে আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব।
আর ভাজার জন্য অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন পিঠেগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এই পর্যায়ে ভুল করেও গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে পিঠেগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পিঠে একদম ভেঙে ফেটে পুরো ঘেঁটে যাবে আর তেলটাও নষ্ট হয়ে যাবে। তাই এইভাবেই 3 মিনিট মতো গ্যাসের ফ্লেম হাইতে রেখে পিঠেগুলো ভাজা হতে দেবেন, যতক্ষণ না পিঠের এক সাইডটা একটু লালচে হয়ে আসছে আর পিঠের উপরে যে বুদবুদগুলো তৈরি হয়েছে সেগুলো কমে আসছে। যখন দেখবেন পিঠের এক সাইডটা লালচে হয়ে এসেছে তখন চামচের সাহায্যে পিঠেগুলো উল্টে নিতে হবে। তারপরও গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 2 মিনিট পিঠেগুলো ভাজা হতে দেব। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেব। এইভাবে পিঠেগুলো ভেজে দেখবেন যেমন সুন্দর ভাজা হবে তেমনই ভেতর থেকেও একদম পারফেক্ট তৈরি হবে। এর ফলে চিনির রসটাও পিঠের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে পিঠেগুলো লালচে করে ভেজে নিচ্ছি। পিঠে আমার লালচে করে ভাজা হয়ে গেছে, এখন পিঠেগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আপনারা এইভাবেও পিঠেটা খেতে পারেন, বাইরে থেকে বেশ মচমচে হয়, ভেতর থেকে নরম। এইভাবে পিঠেগুলো খেতেও দারুণ লাগে। এবার যদি পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি করে খেতে চান সেক্ষেত্রে আরেকটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিতে হবে 2 কাপ জল, আর 2 কাপ জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি চিনি। এখানে আমি আরও 2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিনির রসটা তৈরি করে নিতে হবে। তবে চিনির রসটা ফুটিয়ে একদম আঠালো বা ঘন করার প্রয়োজন নেই। এই পর্যায়ে চিনিটা ভালো মতো গলে গেলেই চিনির রস তৈরি। এখানে আমি 3টে এলাচ ফ্লেভারের জন্য অ্যাড করে দিয়েছি আর এখন দেখুন চিনিটা খুব ভালো মতো গলে গেছে। এদিকে সব কটা পিঠেও আমার ভাজা হয়ে গেছে, তার মধ্যে অর্ধেক পিঠে আমি ভাজা রেখে বাকি অর্ধেক পিঠে চিনির রসে দিয়ে দেব। এখন চিনির রসের মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি আর পিঠেগুলো চিনির রসে দেওয়ার পরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। চিনির রসে পিঠেগুলো দেওয়ার পর আর ফোটানোর কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তাই এই পর্যায়ে গ্যাস অফ করে পিঠেগুলো পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর পিঠেগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে দেখুন তখন ঠিক এইভাবে ফুলে পিঠেগুলো একদম ডাবল হয়ে যাবে আর চিনির রসটাও পুরোপুরি টেনে নেবে। পিঠে এখন আমার একদম তৈরি। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।